ফুড ব্লগার আবিটের উদ্ভব কেমনে হইলো? স্কুল কলেজে আমি অনেক স্টেজ শো করতাম, মানে একটু বান্দর টাইপের ছেলে ছিলাম, ফানি ভিডিওস দেখতাম। তোমার গার্লফ্রেন্ডের গলায় টোল পরে এরকম অভিযোগ শোনা যায়। আল্লাহ ভাই ওই আমার গার্লফ্রেন্ড না ভাই, ও তো আমার গার্লফ্রেন্ড না ভাই। এত ভিডিও এত ছবি একসাথে কেমনে কি? ও আমার বেস্ট ফ্রেন্ড। মেয়েটা আমি চিনি, আমি মেয়েটারে ভালোবাসি, শ্রদ্ধা করি। আল্লাহর কিরা কও যে এটা আমার খালি বোন। আল্লাহর কিরা, ও আমার বোন আর বন্ধু, আর কিচ্ছু না। কাজিন বোন না? না কাজিন মুসলমানদের তো কাজিন বোন না। আমি কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল গেছি তেঁতুল চাটনি চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য ঢাকা টু টাঙ্গাইল 10 টাকা চা খেতে আমাকে 2-3 হাজার টাকা খরচ করা লাগছে। 10 টাকার চাতে 3000 টাকার যাতায়াত ভাড়া, এইটা হচ্ছে শিরোনাম আজকের। হ্যাঁ, ওকে। আচ্ছা, কোন ফুড ব্লগারই মোটা না কেন? আপনি আজকে আমাদের শোটা না এত ফালতু হইলো। শুরুতেই বলি, আবির আসার পরে আমারে বলছে যে শোনেন, উল্টা পাল্টা কোনো কিছুতে সাবধান, এই সোফা কিন্তু আমার বাইক দেওয়া। বাই দ্য ওয়ে, আমাদের সোফাগুলো স্পন্সর করছে মারুফ ভাই ইন্টেরিয়র স্টুডিও, আমার ভাই, ওর ভাই। আর হচ্ছে মারুফ ভাই ইন্টেরিয়র স্টুডিওটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অথেন্টিক এবং নির্ভরযোগ্য কম দামে ইন্টেরিয়র ডিজাইনের জন্য দে আর বেস্ট। সো থ্যাংক ইউ ফর দ্য সোফা মারুফ ভাই। বাট এভাবে হুমকি শুনতে হবে এটা ভাবি না। ফুড ব্লগার আবির নাকি ব্রেন উইথ আবির? কোনটা আবির? অ্যাকচুয়ালি আমার শুনতে ভালো লাগে ব্রেইনলেস আবির, কিন্তু ওরা তো ফেসবুক কেটে দিয়েছে। এটা তো ওই যে বলে না যে বেশি উড়লে নাটাই ছিঁড়ে যায়, এরকম টাইপের হয়ে গেছে। এবং ফেসবুকেরই যে ব্রেন নাই, এটা দিয়ে তাই বোঝায় আসলে। একদম ডেফিনেটলি একদম 100%। এআই আসলে কোনো আই না, সবাই আই সব লাভ ইউ এর আগে চলে গেছে, সব আই লাভ ইউ শেষ। ব্রেনলেসটা যাওয়ার পরে খুব কষ্ট লাগছে না ব্রাদার? আমি কাঁদছি, আমার মনে আছে যে আমি 2বার লাইফে কাঁদছি বড় হওয়ার পর। একটা আর্জেন্টিনা যখন 2014-তে ওয়ার্ল্ড কাপ হারছে, কি যে মজা পাইছিলাম। ভাই আমি ব্রাজিল করালো। আরে যাই হোক, লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের। ইট ইজ না, মানি মেসি দুনিয়ার সেরা খেলোয়াড়, মানি এটা। থ্যাঙ্কস আ লট, এন্ড এটা মানা উচিত। এন্ড তারপর যারা মানে না তারা ফুটবল বোঝে না আসলে। রাইট, ট্রু। এন্ড তারপর হচ্ছে যখন আমার পেজটা চলে যায়, এন্ড আই ওয়াজ লাইক, আমি 8টা না 9টা বাজে তখন রাতে, আমাকে একটা স্পন্সর আমাকে কল দিয়েছে যে ভাইয়া আমাদের ভিডিওটা কি ডিলিট করে দিয়েছেন? আমি বলবো কেন, আপনার ভিডিও কেন ডিলিট করবো? পরে বলে দেখেন আমার ভিডিওটা আমাদের পেজে শেয়ার করছিলাম, নাই। পরে যে দেখি আমার পেজই নাই। এত কষ্টে আমি করছিলাম ব্রেইনলেস আবির পেজটা, দেখি পেজ নাই। দেন আমি হচ্ছে যারা পেজের কাজ করে বুঝে ওদের বললাম, ইনফর্ম করলাম। একজন কাজটা নিল, বলছে যে আমি এনে দিব, যেমনি হোক এনে দিব, টাকা পয়সা ডিল হইলো, বাট আনতে পারলো না লাস্টে। কিন্তু এইখানে যে আপনাকে যে সোফাটা দিচ্ছে মারুফ ভাই, তখন আমার স্পন্সর আমরা 2বার বলে দিয়েছি কিন্তু মারুফ ভাই। হ্যাঁ, ওকে, সো মারুফ ভাই শুনলো। তারপর ওই আমি তখন তার মারুফ ভাই তখন বিদেশে আসবে না, না দুবাই না, 2022-এ, নট নাও। এখনো তো বিদেশে? হ্যাঁ, এখন বিদেশে, এখন ওমরা হজে, আজকে ডেটে ওমরা হজে। বাহ, মাশাআল্লাহ। ভাই এটা আমার শো। হ্যাঁ। পরে ভাইয়া তারপর অফিসে যারা ছিল সবাই বলতেছিল যে সাথে সাথে আরেকটা ক্রিয়েট করো। দেন আমি সাথে তার পরের দিনই ব্রেইন উইথ আবিরটা ক্রিয়েট করি, এন্ড 90 দিনের মধ্যে আমার 1 লাখ ফলোয়ার্স হয়ে যায় নতুন পেজের মধ্যে। দেন এটা গ্রো করতে করতে এখন 2,98,000 চলতেছে। এটা অনেক কষ্ট যাদের অ্যাকচুয়ালি ডিজিটাল ব্যবসা বা ডিজিটাল প্ল্যাটফর্ম, ভাইয়েরা জানে নিজের পেজ নিজের প্রোফাইল হারাইলে কত কষ্টটা লাগে। ফুড ব্লগার আবিটের উদ্ভব কেমনে হইলো? হ্যাঁ, আমি যখন ফার্স্টে শুরু করছি তখন আমি একটা স্টেজ শো করছিলাম কলেজ লাইফে। স্কুল কলেজে আমি অনেক স্টেজ শো করতাম। সো মানে একটু বান্দর টাইপের ছেলে ছিলাম, ফানি ভিডিওস দেখতাম। তখন প্রত্যয় হিরণ, সালমান মুক্তাদির অনেক পিকে ছিল, ওরা অনেক ফানি ভিডিওস বানাইতো। তখন ফানি ভিডিওস যখন শুরু করার পরে দেখি যে এটা অ্যারেঞ্জ করা অনেক কঠিন আমার জন্য। আমার ফ্রেন্ডসদের আনা লাগতো, ডাকা লাগতো, 5-6 জন ছাড়া ভিডিও হইতো না। সো প্রতিদিন ডাকতে দেখা যায় আমি এটা ছেড়ে ফুড ব্লগিং এ আসছি। এটার মেইন রিজন হচ্ছে আমার ফ্রেন্ডরা যখন আসতো এসে আমার অনেক খাওয়াইতো না, আমার বাসায় ভিডিও হতো তো আমার শার্ট নিয়ে যাইতো, প্যান্ট নিয়ে যাইতো, যে তুই তো পে করতেছিস না। সো আমাকে এইগুলা মানে নিয়ে যাইতো। আই লাভ ইট, আমি আমার আপন ভাইয়ের কথা মনে পড়ে গেল। এইগুলা নিয়ে যাইতো। সো পরে ভাবলাম যে আরে আন্ডারওয়্যারটা পাইছে গেছে, আন্ডারওয়্যার শুধু নিজে থাকতো না, সব নিয়ে যেত। পরে আস্তে আস্তে করোনার সময় মনে হলো যে ইন্ডিভিজুয়াল কিছু করা দরকার, সবাইকে তো পাচ্ছিও না। পরে শুরু করলাম ফুড ব্লগিং। এখন এখন ফুড ব্লগার হিসেবে আছি, এন্ড আলহামদুলিল্লাহ আমি ফুড ব্লগিং এ তো মানুষ প্রচুর নেগেটিভ রিভিউ ফুড ব্লগিং এ,
মানে ব্লগিং নিয়ে নেগেটিভ রিভিউ। রাইট, আচ্ছা, ধরো রিজন আছে। হ্যাঁ, প্রথম বলে যে যেই প্রত্যেক খাবারের ভালো বলে এরা, ওকে। এ টু জেড খাবার হলো ওয়াও কি দারুণ, মানে কোনো খাবার আজ পর্যন্ত শুনলাম না যে এটা ওয়াক, সব ওয়াও হয়ে যায়। না, এই যে ইয়াক বলার মতো খাবার কমই থাকে যদিও, তো Really? যখন হ্যাঁ না কারণ আমি যতগুলো খাবার দেখে গেছি সব ফুড ব্লগারের খাবার দেখে যে খাবার খাইছি সেটাই খারাপ লাগছে আমার কাছে। নরমালি গেছি দ্যাট ইজ আপনি তাহলে আমার ভিডিও মনে হয় কমই দেখছেন, দেখে জানেন। তোমার ভিডিও দেখে একটা, তোমার ভিডিও দেখেও তো অভিযোগ আছে, কোনটা? এক লোক কয় যে তুমি ভিডিও করে অনেক ফেমাস হয়ে গেছো। ও আরে ভাই, আমি একদম অনেস্টলি কথা বলি, আমি র্যান্ডমলি একটা হাঁসের মাংস ভিডিও করতে চাচ্ছিলাম, হ্যাঁ। পরে পিক করলাম যে আমরা 300 ফিটে তো ওর দোকান থেকে খাই, তাহলে ওকে একটু উঠাই যাতে একজন মানুষের ভালো হোক। পরে আমার ভিডিওটা মনে হয় 2-1 সপ্তাহের মধ্যে 6 মিলিয়ন প্লাস হয়েছে, শাকিলার ফার্স্ট ভিডিও। পরে আমার মনে হইলো যে আরেকটা ভিডিও করা দরকার, ওইটা অনেক ভালো রিচ যখন খাইছে। 2 মাস পর আবার একটা করলাম, এটা যেহেতু বেটার গেছে। ইভেন আমার ওই ভিডিওটা করতে অনেক টাকা খরচ হয়েছে, লাইক আমি তখন চিটাগাং ছিলাম, মানে আমি কিন্তু এই ভিডিওটা আমার মনে হয়েছে যে কালকে করা উচিত, আমি কিন্তু ফ্লাই করে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে নেমে 300 ফিট গেছি। আমার সাথে লোক ছিল একজন, সো দুইজনের খরচও আছে। হ্যাঁ, সবকিছু মিলিয়ে করছি, কজ আমি কিন্তু টাকার দিকে চাইনি, আমি হচ্ছে মানে একটা প্রপার ভিডিও চাইছিলাম, একটা ভালো ব্লগ। তো এটা করার পর ও তখন 2টা না 3টা করে হাঁস সেল করতো, তারপর ও সেল করা শুরু করতো 40টা, এখনো 60টা হাঁস সেল করে পার ডে। হ্যাঁ, পার ডে। বাট এখন কেউ যদি যে যায়, ও বলে যে আবির ভাই আমাকে দেখায় ফেমাস হয়ে গেছে, আমি নাকি ওরে দেখায় ফেমাস হয়েছি। নাম্বার 1, ও যে 2টা হাঁস থেকে 40টা হাঁস সেল করতেছে রেগুলার, ও যে ফোন কিনলো, ও যে গরু কিনলো, ইভেন আমি হাঁস বেচে গরু। হ্যাঁ ভাই, আরেকটা জিনিস, ও হচ্ছে কি বলো এটাকে, ও আমাকে বলছে ভাই কয়েকদিন পর আইফোন কিনতেছি, আমার মনে আছে 300 ফিটে গেছিলাম, আইফোন কিনতেছি, আমার সামনে ঠিক থাকে, আর একজন যখন যায় আমার নামে বদনাম, মানে টাইম পাচ্ছি না। অনেক অনেক দোকানটাই একটা ব্লগার উঠাই দিতে পারে। হ্যাঁ, ট্রু। যে কোনো খাবার ভাইরাল করে ফেলায় পুট করে ওভারনাইট। ট্রু, এটা আবার লাকের উপর ডিপেন্ড করে। ট্রু, ভিডিও কোনটা উঠবে সেটা আমরা নিজেরাও কেউ জানি না অ্যাকচুয়ালি, কিন্তু মানে একটা ব্যাপার থাকে যে আমি তোমাকে প্রমোট করতেছি, আল্লাহ যদি কবুল করে তাহলে উঠে যাবে জিনিসটা। এই যে উঠে গেল, তাতে নিজের অনেক রেসপন্সিবিলিটি থাকে যে ভাই আমি কোন খাবারটা দেখাইতেছি, আমি কি। এটা 100% ট্রু। আমি আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। আমি যখন ভিডিওগুলো বানাই, ফুড ব্লগিং করি, তখন রেস্টুরেন্ট মালিকদের একটা ইস্যুস আছে, তারা কিন্তু বেস্ট ফুডটা আমাদের সার্ভ করে 100%, সবচেয়ে ভালো দেখতে অ্যান্ড সবচেয়ে টেস্টি, সবচেয়ে ফ্রেশ সার্ভ করে। রাইট। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমি কাস্টমারদের সাথে যদি তুলনা করি তাহলে হবে না, তারা এমনিতেই দেয়, বলে এইটাই কাস্টমারকে দিচ্ছি, বাট এক্স্যাক্টলি একটু তাদের প্রমোশনের জন্য তারা ভালোটা দেয়। কারণ মানে এই জায়গায় আমার একটা জিনিস মনে পড়ে গেল যে বিয়ের দিনে একটা মেয়ে যে সাজ মারে যেরকম লাগে, নর্মাল দিনে ওই বউ কিন্তু আমরা পাই নাই। সকালেই তো চেঞ্জ, সকাল বেলায় চেঞ্জ, রাত্রে ওই যে ঘষাটা মারলো ইয়ে দিয়া, সাবান দিয়া উঠাইলো, মানে তুমি। আচ্ছা, আমি আর আবির কথা বললে অনেক 18+ কথা আসে। হ্যাঁ, সো এটা আপনারা যারা ছোট মানুষ আছেন ভেগে যান, দেখেন না ভিডিও স্কিপ। তো রাত্রের বাসর রাত্রের ঘষা পরে সকালে বিয়ে করানোর অভিযোগও তো কম না, তোমার গার্লফ্রেন্ডের গলে টোল পরে এরকম অভিযোগও শোনা যায়। আল্লাহ ভাই, ভাই ওই আমার গার্লফ্রেন্ড না ভাই, ও তো আমার গার্লফ্রেন্ড না ভাই। এত ভিডিও এত ছবি একসাথে কেমনে কি? ও আমার বেস্ট ফ্রেন্ড, ও বেস্ট ফ্রেন্ড। মেয়েটা আমি চিনি, আমি মেয়েটারে ভালোবাসি, শ্রদ্ধা করি। হ্যাঁ, আমি অনেক রেসপেক্ট করি, আমি অনেক ভালোবাসি, ও আমার বন্ধু হিসেবে অনেক ভালোবাসি। বন্ধু দুইটাই আল্লাহর কিরা বোন। পরে কিন্তু টিকটক এবং ফেসবুকে অনেক দেখছি আমরা বোন থেকে জামাই হয়ে গেছে, ইম্পসিবল ভাই, বাবা থেকে বউ হয়ে গেছে। আপনি কালকে কথা বলছেন না, আমার তো প্রায়ই কথা হয়, কিন্তু তুমি বলো আল্লাহর কিরা কও যে এটা আবার খালি বোন। আল্লাহর কিরা, ও আমার বোন আর বন্ধু, আর কিচ্ছু না। কাজিন বোন না, না কাজিন, মুসলমানদের তো কাজিন বোন না, বোন বন্ধু আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। আমি ওর বিয়ের হলুদে নাচবো ইনশাআল্লাহ, ও আমার বিয়েতে আসবে, প্যারা নেই। না, আবার অনেক প্রেমিকই হলুদে নাচে হচ্ছে সাইয়া চাল গায়া রে। না, এরকম হবে না, এরকম হবে না ভাই। আমি ওর জন্য ছেলে দেখবো, সমস্যা না, আমাকে বলে মাঝে মাঝে দেখার জন্য। না, ওর জন্য বাংলাদেশের অনেক ছেলে পাগল। আই নো, আমার জন্য অনেক মেয়ে পাগল, বিগ শর্ট পাগল। সো আই নো, উই নো ব্রো কোড ভাই, বাদ দে। তোকে অনেক মেয়ে পছন্দ করে, কিউট দেখতে, চুল সুন্দর, ভদ্র ছেলে। হাম কালে হে ফির ভি দিল ওয়ালে হে।
আচ্ছা আমি না এখানে লাইট অফ করে রাখছি, মানে একটু কমাই রাখছি, ডার্ক করে রাখছি আমার স্টুডিওর লাইট। ও ফর্সা, বেসিক্যালি ও কালো কিন্তু না। মানুষ আমাকে যারা দেখে ওরা বুঝে কালো, যে আমার ভিডিওতে লাইট থাকে না। আবির কেরিয়ার কেমন? ক্যারিয়ার বাজে প্রশ্ন করলাম এটা নিয়ে, যে ফুড ব্লগিং বা ব্লগিং ক্যারিয়ার আমি বলবো ফুড ব্লগিং ক্যারিয়ারটা ঝুলন্ত অবস্থায় আছে সবারই। কেন সব জেলটন বিডি? What? নাইলে আর কেন ঝুলন্ত থাকবে? এটা কি সোবার শো না? আচ্ছা আমি বলতেছি ঝুলন্ত কিনা। আচ্ছা কেন না, আমি ফুড ব্লগারদের আমি বাই দ্য আই লাইক জেলটন বিডি, সুন্দর করে মানে ফুড ব্লগিংটার মধ্যে গ্ল্যামার অ্যাড করে দিয়েছে সে। রাইট আমার এটা একটা হেভি জিনিস। আমার কালিগ, আমি তাকে অনেক রেসপেক্ট করি। আমার মজা লাগছে গ্ল্যামার আর ফুড ব্লগিং একসাথে করছে। একসাথে, হ্যাঁ। এন্ড আমি বলবো যে স্মার্ট কয়েকটা ফুড ব্লগারদের মধ্যে একজনই তো, আর কই স্মার্ট? রাফসান আছে না? রাফসান তো অন্য জিনিস। সবই জিনিস তো, হ্যাঁ ওকে জিনিস। আর এমনিতে আমার ফেভারিট ব্লগার হচ্ছে সালমান মুক্তাদির। না, নট ইউ। সালমান, যদি সালমান আমার অপছন্দ করে, হেভি গালাগালাজ দেয় দেখি মাঝে মধ্যে, বাট আই লাভ হিম। আমিও সালমান ভাইয়ের ভিডিওস দেখি। আমি 2-3 জনকে অনেক ফলো করি, নাম বলবো না। ও ম্যান, দিস ইজ সো ব্যাড। সেফ খেলা, খুব সেফ খেলা, একদম এইটু খুব পিচ্ছি বলা, কত কিছু খেলাইছে। আমার ভাই যদি আর যে নীরব হয়, আমি তো মুখ খোলা লোক, আমি একটু চুপচাপ থাকি। সবাই যদি খুলেই ফেলি তাইলে কেমন হবে? না, সবই যদি খুলেই ফেলি। হ্যাঁ বলো অ্যাকচুয়ালি হাউ ইট ইজ ক্যারিয়ার হিসেবে বলবো যে ভালো, কয়েকজনের জন্য ভালো। যদি আপনি কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার আছে। বাট আপনি যদি আসলেন, ভিডিও বানালেন, দেখলেন ফেসবুকে অনেক ভিউজ, বাট বেশি দিন টিকতে পারবেন না। মার্কেটে অনেক কম্পিটিশন। আমার 5 বছর হয়েছে, 5 বছর প্লাস চলতেছে আমি ফুড ব্লগিং করতেছি। অ্যান্ড 5 বছর আমি অনেক মানুষ দেখছি আসছে, অনেক মানুষ চলেও গেছে। আমি কিন্তু ফেসবুক থেকে লাস্ট 7 মাসে টাকা আর্ন করতে পারছি না। কি কয়? কজ আমার মনিটাইজেশন নাই। লাস্ট 7 মান্থ ফেসবুক কোনো টাকা দেয় না? না। চলতেছো কেমনে ভাই? থ্যাংক ইউ সো মাচ ব্র্যান্ডস দিয়ে আমি চলতেছি। লাইক কিছু ব্র্যান্ডসের নাম নিলে ওরা আলহামদুলিল্লাহ ভালোই টাকা দেয়, মাশাআল্লাহ। লাইক প্রাণ, বিকাশ এন্ড আরো কয়েকজন আছে। সো এগুলা দিয়ে আলহামদুলিল্লাহ। আমি ব্র্যান্ডের নাম তো অবশ্যই কেটে দিব। ও বিপ মেরে দিয়ে। হ্যাঁ, সো এগুলা দিয়ে চলতেছি, কারণ ওরা আমাকে টাকা দেয়নি। সো আমার মতে যদি আপনি নিজেকে ব্র্যান্ড বানাতে পারেন তাহলে আপনি সাস্টেন করতে পারবেন। বাট আপনি যদি মানে মনে হয় না, লাইক আমি একটা থিমে যখন আগাতাম, ওই থিমটা এখন মানুষ পছন্দ করে না। সো আমি ডিফারেন্ট কিছু করার ট্রাই করতেছি। সো আস্তে আস্তে সবসময় ডিফারেন্ট কিছু করতেই হবে। সো এইভাবে থাকতে পারলে সাস্টেন করা যাবে, না থাকতে পারলে মানুষ নিজের টাকা বাসা ভাড়া তো দিতে পারো। আমার নিজের বাড়ি আছে আলহামদুলিল্লাহ। না, আমি তোমার বাপের বাড়ির কথা বলছি না দাদা, তোমরা তো বাড্ডার স্থানীয়, আমি সে কথা বলছি। বাড্ডার স্থানীয় রাফি ভাই, আমি ড্যামরার স্থানীয়। তুমি ড্যামরার স্থানীয়, সো তোমার কথা বলছি না, বাপের বাড়ি বাদ, নিজের টাকা। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি কথাটা কেন বললাম, কারণ হচ্ছে আমার নিজের বাবু এখন অস্বীকার করে যে কি করতেছো সারাদিন, আর চাকরি বাকরি কর। না আঙ্কেল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভাই বহুত টাকা কামায়। কালকে আমরা 2 জন একটা জায়গায় গেছি, আমি যেই টাকা পাইছি 20 গুণ পাইছে। না এ তো দিলা। এনিওয়ে, এই প্রফেশনটার ইমেজ ধরে রাখা তো একটা বিরাট জিনিস। ট্রু, তাই না? ইমেজ, হ্যাঁ রাইট। কারণ হচ্ছে যতটা প্রশংসা, যতটা সুনাম শুনতে হয়, তার 20 গুণ দুর্নামও শুনতে হয়। রাইট। আমি বলবো হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট বলছেন ভাইয়া। কারণ এই যে মানুষ, একটু আগে আপনি বললেন যে ফুড ব্লগারদের নিয়েও নেগেটিভিটি আছে অনেক কিছু। সো এটা একটা ইমেজ। এখন আমি একটা ভিডিও করলাম, মিথ্যা কথা বললাম ভিডিওতে, তখন আমি কিন্তু আমার নিজের ইমেজ নিজেই নষ্ট করছি। বিকজ মানে আপনি যখন আমার ভিডিও দেখে খেতে যাবেন, খেতে যেয়ে যদি অ্যাটলিস্ট 100% না পান, 80%ও যদি না পান, থাকতেই হবে। হ্যাঁ থাকতে হবে। যদি না পান তাহলে কি বলবেন যে কি ভিডিও করছে, ফালতু ব্লগার, ওর ভিডিও আর দেখবই না, ও মিথ্যা রিভিউ দেয়, এরকম মনে হয় না। মানুষজন একটু স্মার্ট হয়েছে, মানুষজন বুঝে যে না, মিথ্যা রিভিউ দেওয়া যাবে না। অ্যান্ড আমি বলবো যে এটা অনেক ডিফিকাল্ট হয় জাস্ট বিকজ অফ রেস্টুরেন্ট ওনার্সরা আমাদের
বিলিভ মি অর নট, আপনি যে বললেন না বিয়ের রাতে এত সাজায় গুজায় দেয় বউকে, ওইরকমই সাজায় গুজায় দিবে। সো আপনি তখন খেয়ে আপনার টেস্টি লাগবে ব্যাপারটা, কিন্তু পরে যদি কাস্টমারদের নাজেহাল অবস্থায় খাবার দাবার দেয়, ফ্রেশ কিছু না, কালকে খাবার আজকে দেয়, তখন কিন্তু আমাদের ইমেজটা নষ্ট হয়ে যাবে। সো ডিপেন্ড করে দুই সাইড থেকেই, যে আমি এই খাবারটা কীভাবে দেখতেছি। লাইক আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে যখন ভিডিও করি, তাদের আপনি আমার লাস্ট 10টা ভিডিও যদি চেক করেন, সবগুলো ভিডিও চেক করতেও পারবেন না, 10টা ভিডিও চেক করলে দেখবেন যে কোনো কিছু যদি খারাপ লেগে থাকে আমি কিন্তু মেনশন করছি, কিন্তু মানুষজন ফুল ভিডিওটা কিন্তু দেখে না। তখন দেখে যে প্রথম 20 or 30 সেকেন্ডসের মধ্যে হ্যাঁ ভালো বলছে, ফাইন, চলে যায়। কিন্তু আমি কিন্তু একটা দুইটা ফুড বলছিও যে এটা অ্যাভারেজ, আপনারা ট্রাই করতে পারেন ইচ্ছা হলে, নাহলে ট্রাই করবেন না, ওইগুলো কিন্তু দেখেই নেই। তখন কিন্তু উনি নিজে নিজে ভেবে নিচ্ছে তো আবিরের ভিডিও দেখে খাইতে গেলাম ফালতু, বাট আবির কিন্তু বলছে ভালো না, আবির কিন্তু বলছে অ্যাভারেজ। এই টপিকগুলো হচ্ছে তখনই বের হবে যখন আপনি পুরো ভিডিওটা দেখবেন। আবির তো বাংলাদেশে অনেক জায়গায় ঘুরে, বিশেষ করে আমি একটা তেঁতুল চা এরিয়া দেখছিলাম, এটা হচ্ছে টাঙ্গাইলে না টাঙ্গাইলে মজা পাইছি আমি, তেঁতুল দিয়ে চা বানানো। হ্যাঁ এরকম কি কি অদ্ভুত অদ্ভুত খাবার, হ্যাঁ অদ্ভুত অদ্ভুত খাবার, রাইট। কক্সবাজার একটা খাবার আছে, এই যে কমলার মতো দেখতে, ওইটার নাম কি জানো, ভিতরে লবণ মরিচ দিয়ে মাখায় টাকায় দেয়, পাহাড়েও বেচে, কক্সবাজার বেচে, 40 টাকা করে মনে হয় বেচে। ওই খাবারটা এত অদ্ভুত আর এত মানে মানুষজন হাই, আরে ভাই আমি কক্সবাজার সেটা খাচ্ছি, বাট ওটা একদমই মজা না, কেমন জানি। ওই যে ভিডিও করতে করতে মানুষজন স্টোরি দিতে দিতে খাবারটা অনেক ফেমাস হয়ে গেছে, 40 টাকা করে বেচে। ভাই বিশ্বাস করেন, পাহাড়ে এগুলো পড়ে থাকে, কেউ খেতে চান। আমি রিসার্চ করছি পাহাড়িদের তরফ থেকে, ভাই এইগুলা কি বেচেন আপনারা, খান রেগুলার? এইগুলা তো বেশি, এর জন্য বেচতে নিয়ে যাইতেছি, এগুলো কেউ খায় না। ওকে, তো এটা একটা গেল। তেঁতুল চাটনি চা যেটা বললেন, লোকটা ওইখানে 2-3টা দোকানে তেঁতুল চাটনি চা বেচে। ওইটা আমার মনে হয়েছে যে আমি কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল গেছি তেঁতুল চাটনি চা খাওয়ার জন্য। চা খাওয়ার জন্য ঢাকা টু টাঙ্গাইল 10 টাকা চা খেতে আমাকে 2-3 হাজার টাকা খরচ করা লাগছে। 10 টাকার চাতে 3000 টাকার যাতায়াত ভাড়া, এইটা হচ্ছে শিরোনাম আজকের। হ্যাঁ ওকে। আচ্ছা, কোন ফুড ব্লগারই মোটা না কেন? এটা একটা বেস্ট কোয়েশ্চেন, আমাকে সবাই জিজ্ঞেস করে আমি এত খাই কেন মোটা হই না। আমি নিজের খেয়াল রাখি একটু, আমি খেলাধুলা করি, ফুটবল ক্রিকেট খেলি। ফুটবল প্রশ্নটা এখানে এসেছিল, জাস্ট গিলে ফেললাম। ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন খেলি। এই তো একটা বাড়ছে। রাতে খেলো না দিনে? রাতে ব্যাডমিন্টন, রাতে সবগুলো রাতেও খেলি, দিনেও খেলি। সব খেলা রাতে খেলো? নাইটে হয়, খেলা হয়। সো সব খেলা রাত্রে খেলো? দিনেও খেলি। ওকে। তারপর হচ্ছে এই শোটা তো সবাই দেখে, তাই না? ছেলের বয়স 18 হইছে তো। 17 চল, 18 হবে কয়েকদিন, অনিয়ার যেদিন হবে ওই দিন। না, ফুড ব্লগাররা কিন্তু সব খাবার খায় না। আমি বলি দ্য রিজন ইজ, আমার ওইখানে একটা লাইটম্যান থাকে, একজন সিনেমাটোগ্রাফার থাকে, এবং যারা সিনেমাটোগ্রাফার তারা যে কি পরিমাণে খাইতে পারে এর কোনো ধারণা নাই। আমি আমার দাদিয়া টের পাই, আমার জিহান, তোমারটাও কালকে দেখেন না, ওরে আল্লাহ জানে এটা। আই ডোন্ট নো হাউ। কালকে বকুল 2বার লাঞ্চ করছে। কেমনে পারলো? ও যখন খাইতেছে তাকাইছি। আমি আজ পর্যন্ত কোনো দেখি নাই ভিডিওগ্রাফার এবং লাইটে বা সেটে যারা কাজ করেন তাদের খাবারের কথা বললে না করছে। না তোমরা খাও, সমস্যা নেই, ডিউ রেসপেক্ট বলতেছি, মানে দ্যাটস আ মানে অবজারভেশন যে ইয়েস ইউ ক্যান এনজয় দ্য ফুড, উই কান্ট। সো আমি কিন্তু 1-2 চামচ খাই, তারপর টেস্ট বলে শেষ, কজ আমাকে আরো 4-5টা ফুড ট্রাই করতে হবে। দ্যাটস আমি একটু একটু করেই খাই, আমি বেশি খাই না। এন্ড কোন ফুড ব্লগার ঠান্ডা চেখে দেখতে পছন্দ করো না? না, আমি ফিনিশ করি উইদাউট ক্যামেরার মধ্যে আমি অল্পই খাই। ফিনিশ এরকম কিছু আছে ক্যামেরায় খাওয়ার? না না, ওকে, না এগুলো উচিত না খাওয়ার খাবার। ওই যে আপনাকে যে হেড করে কন্টেন্ট ক্রিয়েটর, তার আছে, উনি আবার ইসলামের পথে আছে, 2019-এ ইসলাম, এখন না কি সুন্দর জোকস মারলাম, বাহ 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 বাহ, অসাধারণ তো জোকসটা। কপিড ও মাশাআল্লাহ। তবে সবচেয়ে ভালো জোকস শুনাইছো তুমি মানে কালকে মোহাম্মদপুর নিয়ে, ওই যে ও হ্যাঁ হ্যাঁ, কারফিউতে বলো না, এটা তোমার জোকস, এটা আমি বললে কপিরাইট চলে যায়। না, যখন কয়েকদিন আগে কারফিউ চলতেছিল, তখন মোহাম্মদপুরের মানুষজন চাটা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, লাইক পোলাপাইন আড্ডা দিচ্ছে, পুলিশ আসছে, পুলিশে বলে ভাই কারফিউ চলতেছে, নেইছেন কে?
জানেন না কারফিউ? পুলিশটা বলতেছে আমি মোহাম্মদপুরে গত 11 বছর এন্ড আই ফিল ইট ইজ 11 না 14 হয়ে গেছে, আই ফিল বাহ মোহাম্মদপুর একটা জায়গা বটে। না, মোহাম্মদপুর আমার অনেক ভালো লাগে, গোলক যার- দাদার মতো লাগে। আমি জানি না, আমি যখন ঢুকি আমি কিন্তু পুরাটা পর্যন্ত, যে লালমাটি পর্যন্ত আসি, হ্যাঁ তারপর আমি ম্যাপ অন করছি, হাউ টু Come on the studio. লাইক আমি বুঝি না মোহাম্মদপুর আলাদা একটা দেশ। দেশ আই থিঙ্ক মোহাম্মদপুর আপনি আলাদা একটা রাষ্ট্র যদি ঘোষণা করেন, এখানকার মোহাম্মদপুরে যদি আপনি একটা দেশ ঘোষণা করেন, তাহলে এখানকার প্রাইম মিনিস্টার কি হবে? তার আগে বলি আমার মনে হয় নানক সাহেব নাই তো। নাই আর কি, থাকলে তো মোহাম্মদপুরের যে জনসংখ্যা সেটা পৃথিবীর 28টা দেশের জনসংখ্যার বেশি। তাহলে ডেফিনেটলি এটা একটা দেশ হইতে পারে। আমরা ভিসা নিয়ে এখানে আসবো, মোহাম্মদপুরে আমি ভিসা নিয়ে আসতে ভিসার সঙ্গে সিকিউরিটি। ও ফাইন, রাইট, 100%। তোমার এলাকার কোন জায়গাটা ভাই? আমি ডেমরার লোকাল একটা ছেলে। পুরান ঢাকার ছেলেগুলা তো মানে পুরান ঢাকার মানুষ অনেক এমনিতে ভোজন রসিক হয়, হ্যাঁ, রাইট, তাই না? 100%। এবং তারা অনেক ব্যবসায়ী পরিবারের হয়। হ্যাঁ। How? এটা ওই যে বংশ পরম্পরা হয়ে যায় না, ওইটা না, আমি তোমার কথা বলতেছি, তুমি কেমন নষ্ট হইলা? সবাই নাইলে লোহার ব্যবসা থাকবে, নাইলে কেমিক্যালের ব্যবসা থাকবে। আমার একটা ব্যবসা আছে, আছে আমার নেই, আর খাওয়া যাবে না। একটু টাইম লাগছে, আমি সিরিয়াস ছিলাম তো, ও, আচ্ছা। আমার সার্কিট চেঞ্জ করতে একটু সময় লাগছে। আমি একজন বিজনেসম্যান। আমার বিজনেসে যদি দুদক আসে ধরতে পারবে না, বিকজ আমার বিজনেসে প্লেজার আছে, টাকা নাই। বাহ, তবে কালকে তোমার একটা কফি হাউসে গেছিলাম, ইট ওয়াজ বিউটিফুল। ও হ্যাঁ, বোগে ইট ওয়াজ ভেরি গুড। বাড়িতে কে কে আছে? আব্বু, আম্মু, ভাই, বোন। আমি বড় ছেলে, ছোট বোন, ছোট ভাই। আমার তো ধারণা ছিল বড় ছেলেগুলো রেসপন্সিবল হয়। আমি অনেক রেসপন্সিবল, আমি মজার ছলে সবকিছু করে ফেলি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজের প্রশ্নটা নিজে করছি, কথা আরেকজন Very ডোল good. পিটালে ভেঙে ফেলবে। পড়ালেখা? পড়ালেখা অনার্স শেষ, কমপ্লিট, আলহামদুলিল্লাহ। ওকে, ফিউচার কি দেখো ভাইয়া? ফিউচার মানে আমি একটা বাংলাদেশে ওয়েল নোন পারসন হতে চাই। ইউ আর অলরেডি। না, আই এম নট ওয়েল নোন, বাট হইতে হবে। আমি এখনো গোলে পৌঁছাই নাই। আর তারপর গোল কি ইসলামের পথে থাকতে হবে? এই শোটা এই প্রথম মনে হয় সিরিয়াস না কোনো ক্ষেত্রেই। ইসলাম না, আমি না ইসলাম ভাই, আমি ইসলামের পথে থাকতে চাই, অবশ্যই থাকতে ইসলামের হবে। পথে থাকতে চাই। আল্লাহ আমাকে মানে আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহর পথে থাকতে আল্লাহর পথে থাকতে চাই। উই আর হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর পথে থাকবো সবসময়, জান গেল ইসলামের পথে। সবসময়। আর আপনি যেই পথটা মিন করছেন ওই পথেও থাকতে চাই বিয়ে কবে করবা? ইনশাআল্লাহ 2025। এই কামিং এ রে হ্যাঁ, এত চাপ দিচ্ছে গার্লফ্রেন্ডের বাপ? না, গার্লফ্রেন্ডের বাসায় তো মানেই না। ও তাহলে ফাইনালি স্বীকার করলে এই হবে গার্লফ্রেন্ড? না, I don't have. আমি সিঙ্গেল। কি করেন উনি? কোথায়? আমি সিঙ্গেল। কোন না সেটা ঠিক আছে, কোথায় বিয়েটা কোন দেশে করবে? ঢাকায় মানুষ ঢাকায় করবো। এটাই ভালো, কালচার মেলে। অনেকেই এই উত্তেজনার বশে কুমিল্লা থেকে চলে যায় চট্টগ্রাম এবং ভুল হয়। Right. এটা আসলেই ভুল হয়, যেমন কুমিল্লার লোক শুধু আই কুমিল্লা। থিঙ্ক বিয়ে করার ক্ষেত্রে অ্যাটলিস্ট আপনি যাকে বিয়ে করতেছেন তাকে চেনা জানা অনেক জরুরি। হুটহাট করে বিয়ে করা জরুরি না। সো লাভ ম্যারেজ করাটা এখন আই থিঙ্ক উচিত। রাইট। Arrange আর লাভ এর ম্যারেজ ছাড়া বিয়ে হয় না তো। হ্যাঁ, লাভ ম্যারেজ ছাড়া বিয়ে হয় না। ছেলে থাকলে মেয়ে খুঁজে পাবে না, মেয়ে থাকলে ছেলে খুঁজে পাবে না। ট্রু। আর এমনিতে আরেকটা জিনিস বলি, আপনি মোহাম্মদপুর বলেন আর মিরপুর বলেন, ঠিক আছে, আপনি যদি বিয়ে করতে চান তাহলে দেখবেন কোন না কোনো ফ্রেন্ডের এক্স যদি খুঁজেন। ফ্রেন্ড লিস্টে আমি যখন স্টোরি দেখি, আমি আল্লাহ, আমি তোমার ছবি আরেকজনের স্টোরিতে দেখলাম, বললো শি ওয়াজ মাই এক্স। ও আচ্ছা, ঠিক আছে, এগুলো চলতেছে বাংলাদেশে। তবে বাংলাদেশের সব সুন্দরীরাই হয় মোহাম্মদপুর থাকে নাহলে মিরপুর থাকে। সরি ভাই, ড্যামরাও থাকে। ও ও লা 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 লা, এবার বুঝছি। বসুন্ধরা থাকে, বসুন্ধরা আবাসিক ওই পাশে রিভার ভিউ। সুন্দর জায়গা। রিভার ভিউটা না, না আবাসিকটা, বিয়ে আবাসিক, বসুন্ধরা আবাসিক। আই ওয়াজ দেয়ার। বসুন্ধরা আবাসিকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওখানে যেই বিশেষ প্রজাতির মশা পাওয়া যায় সেটা বাংলাদেশে কোথাও পাওয়া যায় আমার ডেঙ্গু হয়েছে না, তাই না? অক্টোবরে। আমি শিওর যে বসুন্ধরা থেকে হয়েছে। আমি বসুন্ধরা থেকে মশার কারণে ভেগে এসেছি। ইভেন হচ্ছে আমি বলি কই থেকে হয়েছে আমারটা, থেকে ওই যে টোলপড়া ওদের বাসা থেকে।
আমার তো নতুন ফ্ল্যাট নিছে, হুম, সুন্দর ডেকোরেশন ওর, হ্যাঁ ওর ব্লগও দেখছি। দিচ্ছে আমাকে, মশাই দিছে, আর কেউ দেয় না রে। তাহলে কিস খালি মশাই করে। সমস্যা নাই, বিয়ের আগে এগুলো হারাম, আমি জানি হারাম। না। বিয়ের আগে কখনোই কোনো অবৈধ সম্পর্ক একটা বেশি করবেন না। একটা বেশি মানে করবেনই না। মানে করবেন না, একটা স্লিপ অফ টাং হয়ে গেছে আমাদের। আবির, আজকে আমাদের শোটা না এত ফালতু হইলো। আমরা নট সরি, I'm sorry too, I'm sorry too. উই এনজয় এ লট। না, আমরা কালকের ইটা মানে এখনো রয়ে যায় নাই, গেছে কাটে রস। নাই। এবং অনেস্টলি কালকে তোমার সাথে আমার প্রথম দেখান, ফার্স্ট ডেতে আমার মনে হচ্ছে তুমি আমার ভাই। হ্যাঁ, আমার এখনো মনে হচ্ছে যে আমি ভাই, আমি বোন মনেই করি না একবারও। মানে ওই ফার্স্ট মিটে ইউ বিকেম মাই ব্রাদার এন্ড আই উইল same কিপ ইউ টিল মাই ডেথ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আই লাভ ইউ ইনশাআল্লাহ, দ্যাট মাচ। ইনশাআল্লাহ। আপনি গোসল করেন নাই? হ্যাঁ, একই জামা দেখতেছো? হ্যাঁ, আমি একই জামা কিনছি 4টা। এগুলো বলে যারা গোসল করে না। আমার তাহলে নম্বর দিয়ে রাখতে হবে, মানে 1 আর হ্যাঁ, 2। প্লিজ প্লিজ ডু ইট। মানে এবং শুধু তাই না, আমার সাদা জামা আছে 27টা, একই জামা। ও আচ্ছা, আমি জানি যে কোনো শোতে গেলে কেউ গিফট দেয় কিছু। আমার কোনো, ভাই আমি অত বড় ব্লগার না, খালি তোমার ভাই আমার সোফা দিছে। দেখেন দেখেন, আমি শোতে আছি, আমার ভাই তারা সোফা দিছে। অ্যাকচুয়ালি ঘুষ দিছে যে আমার একটা অচল মাল আছে, প্লিজ নাও। ইম্পসিবল, ইম্পসিবল, এটা ব্র্যান্ড নিউ ব্রো। না না, ওইটা না। ও ভাই, এবার তোমার টাইম লাগছে। ভাই that- আমি সবচেয়ে বেস্ট ফ্রেন্ড কে? আমার বেস্ট ফ্রেন্ড এখন সামান্তা পারভেজ। শি ইজ অ্যান অ্যাক্ট্রেস। বেস্ট ফ্রেন্ড মেয়ে হইলে তো অনেক ঝামেলা হয়। এটা দুনিয়ার কাছে ঝামেলা, আমাদের কাছে তো আমাদের জেন্ডার নাই, আমরা দুজন। ও আমাকে মেয়ে ভাবতে পারে, মানে আমি আমি ওকে ওইটাই ছেলে। বলছি যে দুনিয়ার সবার অনেক ঝামেলা হয়। হ্যাঁ, রিউমা রিউমার তো চলতেছে, রিউমার এই যে যেমন কালকে আপনি শুনে ওই যে ওই মেয়েটা বললো, হ্যাঁ, আরেক ব্লগার বললো আপনার হ্যাঁ। গার্লফ্রেন্ড কে আমি জানি। হ্যাঁ, আন্দাজেই বলে টোল পরে হুদাই। টোল পরে, হ্যাঁ আসলেই নাম মনে করতে পারছি না, হ্যাঁ, টোল হ্যাঁ। পরে। না, ও হিন্টস দিতে চাচ্ছিল যে আমি সবার সামনে নামটা বলবো না, আমি বুঝছি। Okay. তোমার পরিবারে কোনো ঝামেলা হয়? আমার কোনো আমাদের দুইজনের ফ্যামিলিতে কোনো ঝামেলা নাই, কজ আন্টি আমাকে ছেলের মতোই দেখে, আমার আম্মু ওকে মেয়ের মতোই দেখে। ভেরি সো গুড। এইগুলা কোনো প্যারা নাই। আর ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা বা ওর তো মনে হয় বয়ফ্রেন্ড নাই, নাই। আমি যতদূর জানি নাই, ওর বয়ফ্রেন্ড নাই, আর আমার গার্লফ্রেন্ডও নাই, সো প্যারা নাই। okay. Okay. হ্যাঁ, আই গেস হয়, লাইক আমার হয় বলে জানতাম। আমার গার্লফ্রেন্ডের ফ্যামিলি আই গেস ভাবে যে আমার সাথে ওই মেয়ের রিলেশন, দ্যাটস ওয়াই আমরা একটু ভিডিও করা কমাই দিছি। বাট অ্যাকচুয়ালি এটা ট্রু না, কজ আমার গার্লফ্রেন্ড জানে যে ও আমার বোন, কজ আমার গার্লফ্রেন্ডের সাথে ওর খুব ভালো সম্পর্ক। বরং একটা মেয়ে বন্ধু বা একটা ছেলে বন্ধু থাকলে তার জন্য অনেক কিছু সুবিধা হয়। একটা ছেলে বন্ধু থাকলে একটা মেয়ে অনেক কিছু থেকে সেফ হয়, অনেক কিছু আন্ডারস্টুড করে। আর একটা মেয়ে বন্ধু থাকলে সে অনেক ভালো পরামর্শ দিতে পারে। ট্রু। আচ্ছা, আমার তো অনেক হেল্পফুল। আমি কিন্তু যখন লাইক আমি একটা নাটকও করেছি, আমি অনেক নাটকে সাইড ক্যারেক্টার হিসেবে ছিলাম, সামান্তা অনেকের সাথে আমার পরিচয় করায় দিছে ইন্ডাস্ট্রিতে, হি ইজ মাই ফ্রেন্ড, ওকে নিতে পারে অনেক ভালো। সো আমি বলবো অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধু, ইউ আর অসম। হ্যাঁ, বাট তো আমার মনে হয় ব্রাদার, ইউ শুড কাম টু ড্রামা। তুমি খুব ভালো দেখতে, সুন্দর গেট আপ, সুন্দর আমি কথা বলো। ভালো অ্যাক্টিং পারি না, আমি অ্যাক্টরদের রেসপেক্ট করি যারা হচ্ছে ভিউজ দেখে, চেহারা দেখে ডিরেক্টররা কাস্ট করেন। আমি বলবো প্লিজ স্টপ ইট। আপনি ইনফ্লুয়েন্সার নিয়ে নাটক বানায় না, যারা রিয়েল অ্যাক্টিং পারে তাদের নেন। বাহ, এটা বললো একজন ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। আমি আমি একদম অনেস্টলি বলতে চাই, আমি ডিরেক্টর নামটা নিচ্ছি না, কজ নিলে উনি আমাকে হয়তো ফিউচারে কাস্ট করবে না। যখন আমার অ্যাক্টিং ভালো চলবে তখন না করতে পারে। উনি কি করে, ইনফ্লুয়েন্সারদের নেয় যার ভিউজ বেশি, যে হাইপে আছে, যে ভাইরাল, তাদের নিয়ে নাটক বানায় ফেলে। ডোন্ট ডু দিস। যারা হচ্ছে অ্যাক্টিং ক্লাস করতেছে, জেনুইন অ্যাক্টর, তাদের নেন ভাই। তাদের টাকা পয়সা কেন খাচ্ছেন? লাইক বাংলাদেশ ক্রিকেটে নেপোটিজম চলে, আমার ছেলে আমার বাতিজা ন্যাশনাল টিমে চলে আসে, বাট যে রিয়েল মাল ওই কিন্তু খেলা পাচ্ছে না, ও কিন্তু খেলতে পারতেছে না। দীর্ঘদিন এটা দেখছি আমরা। সো এরকমই হচ্ছে, আমি চাই না যে এমন হোক। এবং একটা কোটা তো ছিল, চট্টগ্রামে হইলে থাকতে হবে, ওই দিক হইলে থাকতে হবে। ওইটা আমি জানি না। আমি কিন্তু শেখ জামালে ক্রিকেট প্র্যাকটিস করতাম, খেলছি। Really? হ্যাঁ হ্যাঁ, আমি এর জন্যই বললাম না আমি স্পোর্টস লাভার। আমি আমি প্লেয়ার। Oh yeah, oh, player.
আবির, গুড টু টক টু ইউ ব্রাদার, খুশি হয়েছি। থ্যাঙ্কস আ লট আমাকে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। এবং দিলসে আমি যদি কোথাও দুঃখ দিয়ে থাকি, আই এম নট সরি, মানে সরি আর কি। না প্লিজ প্লিজ প্লিজ, আমি কোনো দুঃখ পাই নাই, আমার ভালো লাগছে আপনার সাথে এসে, এন্ড আই লাভ ইউ ব্রো। आई लव यू ब्रो एंड द फर्स्ट कि जन पहली नजर से मोहब्बत हो गया आपसे। क्या बात है, আল্লাহ ভাই মোহাম্মত। আল্লাহ ব্লেস, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। বাংলাদেশের এই 18 কোটি মানুষ প্রত্যেকে যেন তোমাকে ভালোবাসে, সেই দোয়া করি আমি তোমার জন্য। আমি আসলে এটাই চাই, মানুষের ভালোবাসা চাই, আর কিছু না। ভালোবাসা থাকলে টাকা পয়সা এমনি চলে আসবে ইনশাআল্লাহ। টাকা পয়সা ব্যাপার না, ওটা হাতের ময়লা, কিন্তু ময়লাই ক্লিন করা ময়লাও নাই।